এক সপ্তাহ আগে যাকে কবরস্থানে দাফন করা হয়েছিল, আজ হঠাৎ করে সে কবর থেকে এক যুবক জীবন্ত উঠে এলো। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। হঠাৎ আকাশে উড়তে থাকা একটি সাদা কবুতর বলে উঠল, হে মানুষ, তোমাকে মাত্র একদিনের জন্য এই দুনিয়ায় ফেরত পাঠানো হয়েছে, যাতে তুমি তোমার আত্মীয় স্বজনের এবং শত্রুদের ক্ষমা করতে পারো। যুবকটি ধীরে ধীরে নিজের শরীর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে বলল, যে আমাকে জীবন্ত কবর দিয়েছে, আমি তার বদলা নেব। আমি কাউকে ছেড়ে দেব না। এই জেদ নিয়ে সে সোজাসুজি নিজের বাড়ির দিকে রওনা হলো। অন্যদিকে তার এক বন্ধু মনে মনে ভাবছিল, সে তো মারাই গেছে, আমার কাছে তার 5,000 টাকা বাকি ছিল, সে এখন 15,000 বানিয়ে নিলেও তা কেউ জানবে না, তার পরিবার এমনিতেই পরিশোধ করে দেবে। ঠিক সেই মুহূর্তে যুবকটি বন্ধুর সামনে এসে দাঁড়ালো। বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, তুমি তো মারা গিয়েছিলে, তবে ফিরে এলে কিভাবে? যুবকটি রাগান্বিত হয়ে বলল, তুমি আমার বন্ধু হয়েও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। আমি বাড়ি গিয়ে সব হিসাব বুঝে নেব। বাড়ির ভেতরে তখন দুই ভাই সম্পত্তি নিয়ে ঝগড়া করছিল। ছোট ভাই বলল, বড় ভাই তো মারা গেছে, তার অংশ কেন দেওয়া হবে? কিন্তু বাবা প্রতিবাদ করে বললেন, ওটাও তার হক, ওর স্ত্রী আর সন্তানের প্রাপ্য। হঠাৎ সেই যুবক ঘরের ভেতরে ঢুকলো এবং ভাইদের চোখে চোখ রেখে বলল, তোমরা ভাই নও, তোমরা শত্রু। যখন তোমরা ছোট ছিলে, আমি রক্ত পানি করে তোমাদের বড় করেছি। আজ আর আমার নতুন অনুপস্থিতিতে তোমরা আমার পরিবারের হক কেড়ে নিতে চাও। মনে রেখো, আল্লাহ সব কিছু দেখছেন। যে কেউ অন্যের অধিকার ছিনিয়ে নেবে, তাকে কবরে এবং পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।